আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সকলে কেমন আছো? আল্লাহর কাছে দোয়া চাই যে তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকো। এটা তেলাপিয়া মাছ যেটা ফ্রাই করে নিয়ে করলাম, সেটা তোমাদের সাথে রেসিপিটা একটু আমি শেয়ার করছি। এইভাবে মাছ ভেজে খেলে অনেক মজা হয়, তাই সেটার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা হয়েছে যে মাছে দেওয়ার জন্য সে মশলাটা, সেটাতে আছে তোমার শুকনো মরিচ, তেজপাতা, শাহি জিরা, ছোটো জিরা, এভাবে জিরা, তার মাঝখানে ধইনা, গরম মশলা, এগুলা সব একটুখানি ফ্রাই করে ভেজে, ও 4-5টা লং, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলো মাছের উপরে যে এটা হয়েছে লবণ দিলাম, মাছ ধুয়ে রেখেছিলাম আগেই। তারপরে 1 টেবিল চামচ মরিচের ফাঁকি দিলাম। তারপরে দেব একটু হলুদ, আধা চা চামচ। তারপর এখানে দেব ময়দা, এক টেবিল চামচ আর কি। আর তার সাথে দেব ওই যে মশলাটা যে ভেজেছি ফাঁকি করে রেখেছি, সেই মশলাটা 1 টেবিল চামচ। আর এটা হয়েছে আমার জাদুর মশলা, গরম মশলা, জায়ফল চৌধুরী বাটা, সেটা। আর এটা হয়েছে গোলমরিচ, যে সেটাও দিলাম। দিয়ে এর সাথে দেব মেথি পাতা, মেথি শুকিয়ে রাখে না, সেটাকে একটুখানি ডলে এটা একসাথেই এগুলার সাথেই মাখিয়ে নেব। মাছের মধ্যে দিচ্ছি, সেটা ঘ্রাণ আসার জন্য, আর স্বাদটা একটু ভালো লাগে তাই। আর হলো গিয়ে এর সাথে দেব আবার আমি একটুখানি লেবুর রস, আদা রসুন বাটা, যেটা আদা রসুন বাটা, আর এই 2 টেবিল চামচ, সেখানে আমি দেব লেবুর রস। তারপর একটু পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নেব। এখন মাখাচ্ছি, কিন্তু ওই একটুখানি পানি প্রয়োজন হলো, সেটার জন্য এটাতে আবার একটু পানি দিয়ে সম্পূর্ণ মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো যে কেটে কেটে রেখেছি কেঁচা কেঁচা করে, সেটা ভিতরে ভিতরে, কাটের ভিতরে ভিতরে যেন মশলাগুলো যায়। তো এই যে দেখো, আমি এখন পানি দিয়ে এখন আবার মশলাটাকে ঠিক করে নিচ্ছি। ভেবেছিলাম যে মাছ ধুয়ে রেখেছি সেই পানির থেকেই হয়ে যাবে, কিন্তু এখানে পানির প্রয়োজন হয়েছে, সেটার জন্য মশলাতে আরও মাখিয়ে সব মাছের ভিতরে এই মশলাগুলো দিয়ে এইভাবে রেখে দেব। ফ্রিজিং করে এটা আসলে সাথে সাথে ভেজে খাওয়ার না, এটা তুমি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপরে মাছ তুমি যদি ভেজে খাও, তাহলে এটার স্বাদ একেবারেই অন্যরকম থাকবে। যদি রান্না করে খেয়ে দেখো তোমরা, তাহলে বলতে পারবে যে আসলে এটার তফাৎটা কী। আমার কাছে অনেক মজা লেগেছে এই মাছ, মনে হয় যে আমি একাই 2টা খেতে পারবো, এত ভালো লেগেছে এটা। তো এইটার থেকে হয়েছে যেভাবে আমি ভাজছি সেইভাবে করে যদি ভাজো, তাই এই যে মশলাগুলো যে মাখানো আছে, মশলাগুলো পুড়বেও না, আর স্বাদও নষ্ট হবে না। এই যে ফ্রিজিং থেকে বের করলাম, প্রায় 1 ঘন্টা পর আমি বের করেছিলাম। এটা এই ময়দাতে এই উলট পালট করে দুটোটা কাভার করে নেব, দুটো সাইড। তারপর আমি গরম তেলে তারপর ছাড়বো। একেবারেই গরম না তেল, আর একেবারেই ঠান্ডা না, যে যাতে এমন না হয় যে মাছ ছাড়লাম আর সব পুড়ে গেল। মিডিয়াম মাছ বুঝে বাস ওই তেলের উপরেই মাছটা ছেড়ে দেব। যে এখন দেখো মাছ তেলে ছাড়লাম, এই মাছটাকে এখন ফ্রাই করব, সেটাও তোমাদেরকে দেখাবো যে ফ্রাই করার পর কিভাবে পরিবেশন করে দিই, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এক এক করে আমি সব মাছই ভেজে নিলাম, কিন্তু সবার আগে যে কয়টা হয়েছে সেটাই তোমাদের সাথে আমি পরিবেশন করে দিয়েছিলাম। মতলব আমি কি বলবো, আমার কাছে এত ভালো লাগছে মাছটা যে আমি বলতে পারি না। আমার কাছে অনেকই ভালো লাগছে। এভাবে তো তেলাপিয়া মাছ খেতে এভাবে মজা লাগে, কিন্তু এটা একেবারেই ডিফারেন্ট একটা স্বাদ দেয়। এর উপরে যখন আমি পরিবেশন করে এখন তোমাদেরকে দেখাচ্ছি,
পরিবেশনের পরে মতলব যখন মাছ খাবে ওর উপরে আলা একটু লেবু বা একটু চাট মশলা ছিটিয়ে নিলে সেটা তোমরা দেখতে পাবে। আমি দিয়েছি লেবু উপর থেকে চিপড়িয়ে দিয়েছি, সেটাও দেখিয়েছি, সাথে চাট মশলা দিয়েছি, সেটাও দেখিয়েছি। এই যে পরিবেশন করা হয়ে গেল আমার। এখন দেখো এর উপরে আমি একটু লেবুর রসও দেবো, একটু চাট মশলা দেব। দেওয়ার পর সেটাকে মতলব মনও ভরবে না, হাতও থামবে না, এমন একটা স্বাদের মাছ হয়েছে। প্রায় আমি এইভাবে খাই, কিন্তু এতটা স্বাদ হবে সেটা আমিও ভাবিনি। অনেক মজা লাগে, অনেক মজা লাগে। কিন্তু হ্যাঁ, মাছটা টাটকা হওয়া দরকার। এমন না যে মাছ বাসি বা নরম মাছ, সেটা না। টাটকা মাছ নিয়ে এই মাছে এইভাবে করে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগে। এটা পরোটা দিয়েও খাওয়া যায়, এভাবেও খালি খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, যার যেমন আছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর কাছে দোয়া করি তোমাদের জন্য। রান্না শেষ, আসি এখন, ফি আমান।